আপনি আমাকে তুমি করে বলবেন। হ্যাঁ চল তাহলে পরেরটা করি। সুমি, সুমি, আমার টাওয়ালটা দাও। সুমি, আরে আস্তে আস্তে কি হলো? আপনি আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ, এভাবে ভূতের মতন আমার সামনে এসে দাঁড়াইছিলেন কেন? আরে ভূত হতে যাবো কেন? আমি ফরিদ। আপনার আব্বাই কি যেন ডাকছিল, বাড়ি থেকে যাইতে নিয়েছিলাম, শুনে কি যেন ডাকছে। তো বাবার কাছে যান। এখানে কি? এখানে কি মানে? আপনি সুমিরে ডাকতেছেন, টাওয়াল দিতে বলতেছেন, এখানে সুমিও নাই কেউ নাই, ভাবলাম একটু হেল্প করি। এজন্য মানুষ বলে না যে মেয়ে মানুষ হেল্প করতে নেই একবারে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন যান, বাবা আপনাকে কেন ডেকেছে একটু শুনে আসি। ফরিদ, তুই আসছিস? জি কাকা। শুন না, সামনে আমার মেয়েটার পরীক্ষা, কয়েকদিনের জন্য একটা টিচার লাগবে, তাই তোরে ডাকছি। তুই তো পড়াশোনা জানা ছেলে, তুই কয়েকদিনের জন্য আমার মেয়েটাকে পড়াশোনা করাইতে পারবি না? ধারে কাছে তো কাউরে পাইতেছি না। ওরে যদি আজকে আমি টিচার ঠিক না করে দিতে পারি, তাহলে কালই শহরে চলে যাইব। আমি চাইতেছি আমার মায়াটা আরো কিছুদিন আমার বাড়িতে থাকুক। আমার তো পড়াইতে অসুবিধা নাই চাচা, কিন্তু আপনি মেয়েরে জিজ্ঞেস করেন যে ও টিচার হিসেবে আবার মানবো কিনা। কিরে শিল্পী, ফরিদের টিচার হিসাবে সম্মান শ্রদ্ধা করতে পারবি না? বাবা, সম্মান করার মতো যদি উনি আমাকে পড়াতে পারে তাহলে আমি অবশ্যই সম্মান করব। তাহলে তো হয়েই গেল। কিরে মা, দাঁড়িয়েছিস কেন? যা, ফরিদের নিয়ে ভিতরে যা, গিয়ে আজকে থেকে পড়াশোনা শুরু করে দেয়। ভেতরে যা তোরা। আমি যাই। কি তাকে আছেন কেন? চলেন। হ্যাঁ উঠেন। বাহ, আপনি তো খুব সহজে আমাকে ম্যাথ বুঝিয়ে দিলেন। আপনি তো অনেক ভালো ম্যাথ করতে পারেন। আচ্ছা, তোমার প্রথম দিকে কি মনে হয়েছিল? অশিক্ষিত? না না, অশিক্ষিত কেন মনে হবে, একটু পুংটা মনে হয়েছিল। কারণ সে প্রথম দিন থেকে আপনি আমার সাথে যেই মজাটাই না করলেন, এখন দেখেন আপনি আমার টিচার, এখন চাইলেও আপনি আমার সাথে পুংটামি করতে পারবেন না। একেই বলে রিভেঞ্জ অফ নেচার। আচ্ছা চলেন, কথা না বলে পরের প্রবলেম সলভ করি, আসেন। আচ্ছা, আপনি দেখুন আমার টিচার, রাইট? আপনার মুখে না আপনি ডাক শুনতে আমার একদমই ভালো লাগছে না। আপনি আমাকে তুমি করে বলবেন। চল তাহলে পরেরটা করি। Hey